আসসালামু আলাইকুম। আমি বাপ্পি, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ভিউ। আপনার ভিডিও ইউটিউব ভিডিওতে ভিউ হচ্ছে না এবং কিভাবে আপনি ভিউ বাড়াতে পারেন। এর জন্য আপনাকে কিছু স্ট্র্যাটেজি, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাকে ফলো করতে হবে। হ্যাঁ, খুবই কার্যকরী। অনেক ইউটিউবার আপনাকে বলে থাকবে এই টিপসগুলো, বাট আপনাকে আমি একটু স্পেশালি বলে দিচ্ছি এবং একটু আলাদা ওয়েতে বলে দিচ্ছি। হ্যাঁ, আপনি জানেন যে অনেকে বলে থাকে যে আপনার থাম্বনেল ঠিক নেই, আপনার টাইটেল ঠিক নেই, আপনার কন্টেন্টকে আরও কোয়ালিটিপূর্ণ করতে হবে। হ্যাঁ, এগুলো সবই ঠিক আছে। আপনি একটা ভালো একটা প্রফেশনাল থাম্বনেল আপনি ঠিক করবেন, আপনি একটা সার্চেবল টাইটেল আপনি দিবেন, আপনার কন্টেন্ট কোয়ালিটিটা আপনি খুব ইমপ্রুভ করবেন। হ্যাঁ, এভরিথিং ইজ ওকে, এটা করতেই হবে আপনাকে। পাশাপাশি আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের সামনে চলে আসছি যে আপনারা কীভাবে, হ্যাঁ, আপনার এত কিছু অ্যাপ্লাই করার পরেও আপনার ইউটিউব ভিডিওতে ভিউ হচ্ছে না, 3টা 4টা এসে থেমে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে, খোয়াই। হ্যাঁ, এই বিষয়ের জন্য আরেকটা আজকে নতুন, এই বিষয় সমাধানের জন্য একটা নতুন টিপস নিয়ে আপনাদের সামনে আছি, আমি চলে আসলাম। সো আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বেল আইকন প্রেস করে রাখুন পরবর্তী সব নতুন খবরাখবর পেতে। আর আরেকটি বিষয় মাথায় রাখবেন যে আপনারা ভিডিওটি মোটো স্কিপ করবেন না। জি, যেটা বলতেছিলাম যে আপনার ভিডিওতে ভিউজ আসছে না, অনেক ধরনের টেকনিক্স বা অনেক ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করেছেন অলরেডি। হ্যাঁ, থাম্বনেল দিয়েছেন, টাইটেল দিয়েছেন, সার্চেবল টাইটেল দিয়েছেন, ট্যাগস দিয়েছেন, কিন্তু কোনো ভিউজ নেই। জি, আপনাকে একটা জিনিস আপনি কনসিস্টেন্সি আপনাকে বজায় রাখতে হবে। অর্থাৎ আপনি ভিডিও একটা নির্দিষ্ট সময় পর পর আপনাকে আপলোড করতে হবে। ধরেন আপনি যদি প্রতিদিন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন তাহলে প্রতিদিনের ওই কনসিস্টেন্সি আপনাকে বজায় রাখতে হবে। আপনি যদি সপ্তাহে 2টি দেন তাহলে ওটাই বজায় রাখতে হবে। আপনি যদি সপ্তাহে 1টি দেন তাহলে ওইটাও আপনাকে বজায় রাখতে হবে। অর্থাৎ আপনি যেই ওয়েতে, যেই টাইমটাই আপনি মেনটেন করেন না কেন সেটা আপনাকে ধারাবাহিকভাবে করে যেতে হবে। কারণ ইউটিউব সেই ধরনের ব্যক্তিকে পছন্দ করে বা ইউটিউব অ্যালগোরিদম সেই ধরনের ব্যক্তিদেরকে পছন্দ করে, সেই চ্যানেলকে পছন্দ করে ইনফ্যাক্ট যেই চ্যানেল ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করে, হোক সেটা সপ্তাহে প্রতিদিন, হোক সেটা সপ্তাহে নির্দিষ্ট কোনো দিন, অথবা সপ্তাহে 2 বা 3 দিন। বাট আপনাকে কনসিস্টেন্সি অবশ্যই বজায় রাখতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ। আপনি এর আগের যেই টিপসগুলো বা বিভিন্ন ইউটিউবাররা যেটা দিয়ে থাকে সেটার সাথে এই টিপসটা আপনি ইনক্লুড করে নেন। এবং আরেকটা বিষয় আছে, আপনি শুধুমাত্র যে কনসিস্টেন্সি বজায় রাখলেন শুধু তাই যে হবে তা কিন্তু নয়। আপনাকে ট্রেন্ডিং ইস্যুগুলো নিয়ে আসতে হবে। আপনি যে কোনো ট্রেন্ডিং ইস্যু নিয়ে আপনি ভিডিও করতে হবে। আপনার যেই রিলেটেড আপনার চ্যানেল, যে বিষয় রিলেটেড চ্যানেল, সেই রিলেটেড আপনার যে কোনো ট্রেন্ডিং ইস্যু নিয়ে বা ট্রেন্ডিং টপিক নিয়ে আপনাকে ভিডিও করতে হবে। এটা একটা ভাইটাল ইস্যু। এবং আরেকটা ব্যাপার হলো, আপনি যে কোনো একটি নিশ নিয়ে কাজ করবেন। ধরেন আপনি টেক চ্যানেল নিয়ে কাজ করছেন বা আপনি কুকিং চ্যানেল নিয়ে আপনি কাজ করছেন। এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ধরেন আপনি ভিলেজ ফুড বা আপনি ধরেন কোনো রিজিওনাল ফুড নিয়ে কাজ করছেন, যদি দেখেন যে সেই রকম একটা ভিডিওতে, অর্থাৎ ভিলেজ কোনো ফুড নিয়ে আপনি কুকিং ভিডিও করলেন, সেই ভিডিওতে যদি বেশি ভিউজ আসে তাহলে ওই রিলেটেড মানে ওটাকে আপনি একটা নিশ ধরে নেবেন, ওই নিশ রিলেটেড আপনি ভিডিও বেশি বেশি আপলোড করবেন। তার মানে নিশ চুজ আপনাকে করে নিতে হবে। এলোমেলো যখন তখন এটা ওইটাতে ভিডিও দিলে আপনি কিন্তু সেই ভিডিও খুব বেশি ভিউজ পাবেন না বা সেটা ভালোভাবে গ্রো করবে না। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয়, আপনি ট্রেন্ডিং বিষয়গুলো বা ট্রেন্ডিং টপিকগুলো কোথায় পেলবেন? আপনি আপনার পছন্দের যে ইউটিউবার রয়েছে, যাদের অলরেডি চ্যানেল একটা ভালো পর্যায়ে চলে গিয়েছে, এই ধরনের ব্যক্তিদের আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনি জানেন কিভাবে সেখান থেকে আপনি কি করবেন, আপনি তারা একেবারে ডেইলি বেসিস বা তারা লেটেস্ট যে ভিডিওগুলো আপলোড করে থাকে সেখান থেকে আপনি সেই ভিডিওগুলোকে দেখে আপনি নিজের মতো করে তৈরি করবেন, নিজের মতন করে প্রেজেন্টেশন করবেন, নিজের মতো থাম্বনেল তৈরি করবেন বা সেখান থেকে একটা আইডিয়া আপনি জেনারেট করতে পারেন। আমি বলছি না যে আপনি অন্যের ভিডিও হুবহু কপি করেন, বাট আপনি আইডিয়া সেখান থেকে জেনারেট করে নিজের মতো করে কন্টেন্ট তৈরি করবেন, কোয়ালিটিপূর্ণ কন্টেন্ট তৈরি করবেন, দেখবেন যে আপনার ভিডিওতে হু করে ভিউ বেড়ে যাচ্ছে। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটা বিষয় মনে রাখবেন, আরেকটা ট্রেন্ডিং মানে পাবলিকের ডিমান্ড, অর্থাৎ অডিয়েন্সের ডিমান্ড আপনাকে বুঝতে হবে। সেটার জন্য আপনি কী করতে হবে, ওই যে বড় বড় যে ধরনের ইউটিউব চ্যানেলগুলোকে আপনি সাবস্ক্রাইব করে রেখেন, সেই চ্যানেলগুলোর একবারে কমেন্ট বক্সে আপনি চলে আসবেন। সেখানে আসার পর আপনি দেখবেন যে অনেক পাবলিক, অনেক অডিয়েন্স অনেক ধরনের ভিডিও
ক্রিয়েট করার ওই সংশ্লিষ্ট চ্যানেলের যিনি ওনার বা প্রোপাইটার রয়েছেন বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা কমেন্ট করে যে ভাই আমার এই ভিডিও লাগবে, আমার এই রিলেটেড একটা ভিডিও দেন, আমার টেক রিলেটেড দেন, আমার মোবাইল গেজেট নিয়ে দেন, নানান ধরনের বিষয় তারা ডিমান্ড করে। সো ওগুলা দেখেও আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন এবং পাবলিক সেটা খাবে, মার্কেট প্লেসে সেটা ডিমান্ড থাকবে। সো এই ট্রেন্ডিং বিষয়গুলো আপনাকে ধরতে হবে এবং সেটা যদি আপনি করতে পারেন আপনার চ্যানেল খুব দ্রুত গ্রো করবে। আই এম 100% শিওর। আপনি শুধু জাস্ট অ্যাপ্লাই করে দেখেন, তারপরে আপনি কমেন্ট বক্সে জানাবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।